স্বাগতম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমরা কি প্রস্তুত 2026 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় 4 নম্বর প্রশ্নে ফুল মার্কস তোলার জন্য? তাহলে এই ভিডিও তোমার জন্য একদম পারফেক্ট। চলো তাহলে শুরু করি প্রথম অধ্যায় থেকেই। প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। চলো শুরু করি ইতিহাসের ধারণা। 1. আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2. খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কী? 3. সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 4. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। 5. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব কী? 6. ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? 7. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এখন দেখা যাক দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। 1. 19 শতকের নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান আলোচনা করো। 2. বাংলায় নীলচাষীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? 3. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? 4. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? 5. ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কী ছিল? 6. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারীদের অবদান লেখো। 7. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। 8. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 9. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? 10. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকার উল্লেখ করো। 11. শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 12. বাংলার সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কী অবদান ছিল? এখন আসি সেই অধ্যায়ে যেখানে শুরু হয় সংগ্রাম, বিদ্রোহ আর প্রতিরোধের ইতিহাস। 1. ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? 2. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো? 3. চুয়ার বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলি বিশ্লেষণ করো। 4. কোল বিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। 5. সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। 6. মুন্ডা বিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। 7. বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। 8. বাংলায় নীল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কিরূপ ছিল? 9. নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। এখন দেখা যাক চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 2. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 3. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4. ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। 5. হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 6. ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে গোরা, ভারতমাতা, বর্তমান ভারত, আনন্দমঠ উপন্যাসের কী ভূমিকা ছিল? 7. মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8. জমিদার সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পঞ্চম অধ্যায়ে মূলত শিক্ষার বিকাশ, ছাপাখানা, বিজ্ঞানচর্চা ও কারিগরি শিক্ষার বিকাশ নিয়ে প্রশ্ন আসে। এই অংশ থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেগুলো হল: 1. ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 2. বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে শ্রীরামপুর মিশনারীদের অবদান আলোচনা করো।
3. বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 4. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 5. বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। 6. কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8. বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 10. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও। 11. আধুনিক বিজ্ঞানচর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল। 12. বিজ্ঞানচর্চার ক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান উল্লেখ করো। এই অধ্যায়ের প্রশ্নগুলো মূলত আন্দোলনের নাম, চরিত্র ও গুরুত্ব ভিত্তিক হয়। তাই লেখার শুরুতে পরিচয়, তারপর ঘটনা, শেষে গুরুত্ব, এই 3টি ভাগে উত্তর লিখলে নম্বর বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল: 1. অহিংসা অসহযোগ আন্দোলন পর্বে 1920 থেকে 22 খ্রিস্টাব্দ বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। 2. আইন অমান্য আন্দোলনের 1930 খ্রিস্টাব্দ সংক্ষিপ্ত পরিচয় দাও। 3. তেভাগা আন্দোলনের চরিত্র ও গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। 4. একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5. বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা করো। 6. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। 7. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল? 8. নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 9. টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। এই অধ্যায়ের উত্তর লেখার সময় কারণ, ঘটনা, ফলাফল ও গুরুত্ব এই 4টি অংশে ভাগ করলে উত্তর আরও প্রভাবশালী হয়। এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। বিশেষ করে নারী ও ছাত্র আন্দোলন বিষয়ক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে সম্ভাব্য প্রশ্নগুলো হল: 1. আইন অমান্য আন্দোলন পর্বে 1930 থেকে 34 খ্রিস্টাব্দ নারী আন্দোলনের পরিচয় দাও। 2. ভারত ছাড়ো আন্দোলন পর্বে 1942 খ্রিস্টাব্দ নারী আন্দোলনের পরিচয় দাও। 3. 20 শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র আলোচনা করো। 4. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অবদান লেখো। 5. সশস্ত্র ছাত্রী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান লেখো। 6. আইন অমান্য, ভারত ছাড়ো, অহিংসা অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের পরিচয় দাও। 7. দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো। 8. বাংলার নমশূদ্র আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 9. বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? 10. সূর্য সেন ইতিহাসে স্মরণীয় কেন? 11. স্বদেশী আন্দোলনে সরলাদেবী চৌধুরানীর ভূমিকা বিশ্লেষণ করো। এই অধ্যায়ের উত্তর লেখার সময় ব্যক্তিত্বের অবদান ও আন্দোলনের প্রভাব এই 2 দিক আলাদা করে লিখলে উত্তর অনেক সমৃদ্ধ হবে। তাহলে বন্ধুরা, এভাবেই আমরা জেনে নিলাম ইতিহাসের 4 নম্বর প্রশ্নের আসল প্রস্তুতির ধাপগুলো, অধ্যায়ভিত্তিক সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ। এখন তোমার কাজ প্রতিটি প্রশ্নের উত্তর একবার করে প্র্যাকটিস করা আর উত্তর লেখার গঠনটা ঠিক রাখা। ভূমিকা, মূল আলোচনা, উপসংহার। যদি ভিডিওটি তোমার কাজে লাগে তাহলে লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।